রিসেন্টলি একটা কোয়েশ্চেন আমি অনেক পাচ্ছি যে আমি মেডিকেলে চান্স পাওয়ার আগে থেকেই কন্টেন্ট ক্রিয়েট করি কিনা। দ্য অ্যান্সার ইজ নো। সো আজকের ভিডিওতে আমরা এই টপিকেই কথা বলবো এন্ড তার সাথে থাকবে মেডিকেলের কিছু হার্শ রিয়েলিটি। তো আমার এই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা শুরু হয় আমি যখন মেডিকেলের সেকেন্ড ইয়ারে পড়ি। তখন আমি কোনো মতো একটা পেজ খুলেছিলাম আর টুকটাক পোস্ট করতাম, বাট আমি প্রপারলি পেজে কাজ করা শুরু করি থার্ড ইয়ার থেকে। আমি যদি মেডিকেলে চান্স পাওয়ার আগে থেকেই কন্টেন্ট ক্রিয়েট করতাম, আই মিন স্কুল কলেজ লাইফ থেকেই কন্টেন্ট ক্রিয়েট করতাম, তাহলে আমি অবশ্যই মেডিকেলে চান্স পেতাম না। এটা শুনে অফেন্ডেড ফিল করার কিছু নেই, এটা আমি আমার পার্সপেক্টিভে বলেছি, কজ আমি জানি আমি যদি তখন এসব নিয়ে বিজি থাকতাম তাহলে আমি পড়াশোনাটা ঠিক মতো করতে পারতাম না। কজ আমাদের যখন যেই কাজ সেটার উপরই ফোকাস করা বেটার। এখন আমাকে অনেকেই জিজ্ঞেস করবে, তাহলে তুমি মেডিকেলের এত পড়াশোনা সামলে কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করছো, তখন কেন পারোনি? সো হেয়ার কামস দ্য টপিক অফ টাইম ম্যানেজমেন্ট। তখন যেহেতু আমি যথেষ্ট ইম্যাচিওর ছিলাম অ্যান্ড সোশ্যাল মিডিয়ার এত ফ্যাসিনেশনের মাঝখানে আমি অবশ্যই আমার মেইন গোল থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যেতাম। বাট এখন আমি যথেষ্ট ম্যাচিউর, সো এই জিনিসগুলো বুঝি কখন কি করতে হবে, আমার লিমিটেশনস কতটুকু, পড়াশোনা কমপ্লিট করে এক্সট্রা টাইমটুকু কাজে লাগিয়ে কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করা যায়, এই ব্যাপারগুলো এখন আমি ম্যানেজ করতে পারি। তোমরা যারা আমাকে আগে থেকে ফলো করো তারা হয়তো দেখে থাকবে যে আমি মাঝে মধ্যে কয়েকদিনের জন্য উধাও হয়ে যাই। সো রেগুলার বেসিসে আমি কখনোই ভিডিও আপলোড করতে পারিনি অ্যান্ড আমার ভিডিও আপলোডের কোনো স্কেজুয়াল ছিল না। দেখা যেত আমি টানা 2-3 দিন ভিডিও আপলোড করেছি, আবার এক সপ্তাহ কোনো ভিডিওই আপলোড করতে পারিনি। কজ মেডিকেলে এত প্রেশার, এত পড়াশোনা আর এক্সাম তো থাকেই। সো সবকিছু ব্যালেন্স করে যখন ভিডিও আপলোড করা আমার জন্য টাফ হয়ে যায় তখন আমি একটু ব্রেক নেই। ইভেন যখন থেকে আমার প্রফেট ডেট ফিক্স হয় এর 2-3 মাস আগে থেকে আমি পেজ থেকে টোটালি ইনঅ্যাক্টিভ হয়ে যাই। কজ প্রফ পরীক্ষা যে কি জিনিস এটা শুধু মেডিকেল স্টুডেন্টরাই জানে। সারা বছর রেগুলারলি পড়াশোনা করে অ্যান্ড সব পরীক্ষায় ভালোভাবে পাশ করার পরও পরীক্ষার আগে 2-3 মাস যদি তুমি টানা 24 ঘন্টা করেও পড়তে থাকো, তারপরও তোমার কাছে মনে হবে পড়া কিছুই শেষ হয়নি। বেসিক্যালি যেটা হয়, দূর থেকে তোমাকে কেউ দেখলেও সে বুঝে যাবে যে তোমার প্রফ পরীক্ষা চলছে। কজ পড়তে পড়তে সবাই ফিজিক্যালি মেন্টালি অনেক আনস্টেবল হয়ে যায় অ্যান্ড ডিপ্রেশনের কথা তো বাদই দিলাম। যেমন আমার কথা যদি বলি, আমার কিন্তু বিকালে 1 ঘন্টা ঘুমানোর অভ্যেস ছিল অ্যান্ড লাস্ট ইয়ারের নভেম্বর অ্যান্ড ডিসেম্বর মাস আমার থার্ড প্রফ পরীক্ষা ছিল। তখন দেখা যেত সকাল থেকে পড়তে পড়তে টায়ার্ড হয়ে বিকালে যখন আমি একটু ঘুমাতে যেতাম তখন পড়ার টেনশনে একটুও ঘুম হতো না, ইভেন 1 মিনিটের জন্যও না। অ্যান্ড যখন দেখলাম এটা 1-2 দিন না, আমার সাথে প্রতিদিন হচ্ছে, তখন আমি বুঝলাম যে আমার সাইকোলজিক্যাল ইস্যুস হচ্ছে। তখন আমি বাসায় কল দিয়ে লিটারেলি কান্নাকাটি করতাম যে আমি ঘুমাতে পারছি না। বিকালে ঘুমাতে পারছি না দেখে যে কান্নাকাটি করতাম, ব্যাপারটা কিন্তু এমনও না। মেইন রিজন হলো সকাল থেকে পড়তে পড়তে পড়া আর মাথায় ঢুকতো না। তখন আমি জানি যে আমি যদি এখন 1 ঘন্টা না ঘুমাই তাহলে সন্ধ্যা থেকে যেই পড়াটা পড়বো সেটা অতটা ইফেক্টিভ হবে না। আই মিন যেটা পড়তে আমার 1 ঘন্টা সময় লাগতো সেটা পড়তে এখন লাগবে 2 ঘন্টা। অ্যান্ড ওই এক্সট্রা টাইমটুকু কভার করতে যেয়ে আমি ওই 2 মাস রাতে জাস্ট 3 ঘন্টা করে ঘুমিয়েছি। অ্যান্ড গেস হোয়াট, প্রফ শেষ হয়েছে 3-4 মাস হয়ে গেল, বাট আমার যে সেই স্লিপ সাইকেল নষ্ট হয়েছে এখনো সেটা ঠিক হয়নি। আমার এই কথাগুলো বলার মেইন রিজন হলো, তোমরা আমাকে যতটুকু দেখো সেটা আমার লাইফের 10%ও রিপ্রেজেন্ট করে না। এখানে আমি তোমাদেরকে যতটুকু দেখাই তোমরা ঠিক ততটুকুই দেখতে পারো, যেখানে আমার লাইফটা অনেক সাজানো গোছানো, তাই না? এগুলো বলার আরো একটা মেইন রিজন হলো, আমি রিসেন্টলি খেয়াল করেছি আমার যে মেডিকেল রিলেটেড ব্লগগুলো আছে সেগুলো দেখে তোমরা অনেকেই ইন্সপায়ার হচ্ছ। এই জিনিসটা অবভিয়াসলি অ্যাপ্রিসিয়েটেবল, বাট আমি চিন্তা করলাম ওইগুলো যেহেতু শেয়ার করি তাহলে আমার এই টপিকগুলো শেয়ার করা উচিত। বাই দ্য ওয়ে, এই জিনিসটা নিয়ে এখন আবার ডিমোটিভেটেড হওয়ার কিছু নেই। তুমি যেমনই হও না কেন, একবার যদি মেডিকেলে চলে আসো তাহলে তোমার পরিবেশই তোমাকে তৈরি করে ফেলবে আর তুমি এগুলোর সাথে ইজিলি ইউজ টু হয়ে যাবে। বাট দ্য ফাইনাল ফ্যাক্ট ইজ, তোমার যদি মেডিকেলে পড়ার একদমই ইচ্ছে না থাকে তাহলে এখানে আসা উচিত না। ইভেন ফ্যামিলির প্রেশারেও আসা যাবে না। কজ যেহেতু তোমার এটার জন্য কোনো প্যাশন নেই, তাই তোমার এই সিচুয়েশনগুলোর এগেনস্টে ফাইট করে মেডিকেলে টিকে থাকাটা অনেক টাফ হবে। সো দ্যাটস অল অ্যাবাউট মাই টুডেজ ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।